হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এসবিআই ক্লার্কের যে ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্ম ফিল আপের ভিডিও কী করে করব সেটা দেখব। ফার্স্টে দেখছি যে গুগলে আমরা সার্চ করছি এসবিআই ক্লার্ক বলে এবং সেখানে এসবিআইয়ের হোম দেন কেরিয়ার সেখানে ক্লিক করলে এসবিআইয়ের যে হোম পেজটা সেটা ডিরেক্টলি এখান থেকে ওপেন হবে। হোম পেজের মধ্যে গিয়ে জয়েন এসবিআই ক্লিক করতে হবে। সেখান থেকে কারেন্ট ওপেনিংসের মধ্যে ফার্স্টেই রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেখানে ক্লিক করলে ফার্স্টে তুমি আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বা অ্যাপ্লাই অনলাইন এখান থেকে দেখতে পাবে। ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, তোমাকে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে, যেখানে তোমার নাম, ফোন নাম্বার, মেল আইডি, আধার কার্ড দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এরপর তোমার নাম, ফোন নাম্বার, অল্টারনেটিভ একটা নাম্বার, মেল আইডি এবং যে ক্যাপচা কোড সেই কোডটাকে দিয়ে তোমাকে এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। ক্যাপচা কোডটাকে দেখে দেখে কমপ্লিটলি ভালো করে এখানে কপি করতে হবে, দেন সেভ অ্যান্ড নেক্সটে যেতে হবে। এরপর আসছে ফটো অ্যান্ড সিগনেচার, এটাকে ওকে করে দিতে হবে, দেন ফটো অ্যান্ড সিগনেচারে যেতে হবে। ফটোর একটা সাইজ রয়েছে, ফটোর সাইজ যদি দেখতে চাও তাও একবার দেখে নাও। ফটোর সাইজটা হচ্ছে 20 থেকে 50 কেবি, তো ফটোটা তোমাকে 20 থেকে 50 কেবির মধ্যেই রাখতে হবে। এবং সিগনেচার তার সাইজ হচ্ছে 10 থেকে 20 কেবি। তো ফটোর সাইজ যদি 20 থেকে 50 কেবি হয় তার মধ্যে তোমাকে এখানে ফটোটাকে ক্লিক করতে হবে, ফটোটাকে তুলে সেখানে আপলোড করতে হবে। এবং সিগনেচারের সাইজটা সেটা হচ্ছে 10 থেকে 20 কেবি, সেখানেও এটাকে তোমার সিগনেচারটাকে সেই সাইজেরই আপলোড করতে হবে। এবং প্রত্যেকটার নিচে দেখো আই কনফার্ম দিস ইজ মাই ভ্যালিড ফটো অ্যান্ড অলসো আই এগ্রি টু অ্যাবাভ মেনশন নোট, সেটাকেও এগ্রি করতে হবে। এই দুটোতেই এগ্রি করার পর, আই কনফার্ম করার পর তোমাকে এখান থেকে নেক্সটে যেতে হবে। এই দুটোতেই এগ্রি বা কনফার্ম করার পর তোমাকে এখান থেকে নেক্সটে যেতে হবে। তো এখান থেকে তোমার ফটো অ্যান্ড সিগনেচার আপলোড হয়ে গেলে সাইজটা অবশ্যই মেনশন যেটা রয়েছে সেটাকে মেনটেন করো। তারপর এখান থেকে তোমাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে গিয়ে এখানে যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটাকে ফিল আপ করতে হবে। ফার্স্টে দেখো রয়েছে সার্কেল, কোন সার্কেল থেকে তোমরা পরীক্ষাটা দেবে। এখানে যে কটা স্টার মার্ক রয়েছে সেটাকে আনসার করতেই হবে, ঠিক আছে, ম্যান্ডেটারি আনসার করা। বাকিগুলো তুমি নাও করতে পারো, বাট স্টার মার্কগুলো মেনশন করতেই হবে। এখানে তুমি আগে এসবিআই অ্যাপ্রেন্টিস দিয়েছো কি না, বা এটা তোমার কত নম্বর পরীক্ষা হচ্ছে, তুমি আগে পরীক্ষা দিয়েছো কি না, তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমার কিছু লাগবে কি না, তুমি যদি কলকাতা থেকে পরীক্ষা দাও এবং তোমার যদি ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি থাকে, ক্লাস 10-12 তুমি বেঙ্গলি পড়েছো কি না, এগুলো বেসিক ইনফরমেশন যেগুলো তোমাকে এখানে আনসার করতে হবে ইয়েস নো এর মাধ্যমে। যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো অবশ্যইভাবে কম্পালসারিলি তোমাকে সেটাকে আনসার করতে হবে। যেগুলো স্টার মার্ক করা নেই সেগুলো আনসার না করলেও চলবে। কোন রিলিজিয়ন থেকে তুমি বিলং করো, তোমার ন্যাশনালিটি কী, এগুলো তোমাকে আনসার করতে হবে। এবং এগুলো সবকটাই অপশন থাকে, যে ইয়েস নো বা ইন্ডিয়ান, হিন্দুইজম, বুদ্ধিজম, তো সেগুলোকে সেইভাবে দেখে দেখে এখানে আনসার করতে হবে। অ্যাড্রেসটা প্রপার ওয়েতে দিতে হবে, কোথায় তুমি প্রাইমারি বা প্রিলিমিনারি এক্সামটা দিতে চাইছো, তোমার মেন্স এক্সাম কোথায় হবে, তার জোনটা কোথায়, সেই স্টেটের কোডটা কী, সেগুলো কিন্তু অলরেডি এইখান থেকেই তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে, সেগুলো এখান থেকে ফিল আপ করতে হবে। এবারে এসবিআইতে যা ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু অনেকটা বড়, এবং লাস্ট 2-3 বছরে ভ্যাকেন্সি সাম আপ করলে এরকম ভ্যাকেন্সি হয়। তো এবারের এসবিআই ফর্মটাকে অত্যন্ত ঠান্ডা মাথায় ভালো করে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। আবার বলছি, যেগুলো রেড নয় সেগুলো না করলেও চলে, বাট আমি এখানে করে দিচ্ছি। এবং যেগুলো রেড মার্ক করা রয়েছে সেগুলোকে ভালো করে দেখে চিন্তে নিয়ে তোমাকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, চলো এবার তুমি এখানে দেবে যে প্রিলিমিনারি এক্সামটা তুমি কোথায় নিতে চাও। যদি তুমি কলকাতা বলো তাহলে কলকাতা, স্টেট তো আগেই মেনশন করতে হবে, স্টেটটা এখানে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল, দেন কলকাতা বললে কলকাতা। ওকে, আচ্ছা, যে রেড পয়েন্টগুলো রয়েছে সেগুলোকে আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। ডু ইউ হ্যাভ রেকর্ড, তুমি কি আর্লিয়ার, তুমি এটার আগে কি এসবিআইতে জব করেছো কি করোনি, সেটা তুমি নো করছো। তোমার কোনো এখানে কোনো লোন বা ক্রেডিট কার্ডের এরকম কিছু আছে কি না, সেখানে তুমি নোই করে দিতে পারো। ইজ দ্যার এনি অ্যাডভার্টাইজমেন্ট রিপোর্ট রিগার্ডিং
সরি, ইজ দ্যার এনি অ্যাডভার্স রিপোর্ট রিগার্ডিং ইউর ক্যারেক্টার, তোমাকে কোনো তোমার ক্যারেক্টারের কোনো অ্যাডভার্স রিপোর্ট আছে কিনা, সেগুলোকে নই করবে, কিছু নেই এরকম বলে। দেন তোমার কোথায় তুমি সেন্টার নিচ্ছ, তোমার সেন্টারের কোড কী হবে, তোমার প্রিলিমিনারি এক্সাম কোথায় হবে, সেগুলোকে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আসছে তোমার পার্সোনাল ডিটেলস। এরপরে আসবে তোমার পার্সোনাল ডিটেলস। তার আগে একটু দেখে নাও যে তোমার এখানে আইডি কার্ড তুমি যেটা দিচ্ছ, এবং সেই আইডি কার্ডটার সাথে ম্যাচ করছে কি আইডি কার্ড দিচ্ছ, ভোটার না আধার, সেটাকেও কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তার নাম্বারটাকেও এখানে লিখতে হবে, আধার কার্ড দিলে এবং আধার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে দিতে হবে। ওকে, আধার কার্ডের নাম্বারটা পুরোপুরি হবে এখানে দিয়ে দিতে হবে। এরপরে আসছে তোমার পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তোমার যদি কোনো ভাই বোন থাকে, যদি কোনো টুইন থাকে, তোমার মায়ের নাম, বাবার নাম, মিডিল নেম, পুরো অ্যাড্রেস, পুরো জিনিসটা তোমাকে এখানে একদম পুরো জিনিসটাকে এখানে ফর্ম ফিল আপটা করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে এই ফর্ম ফিল আপটা এই জায়গাটা করে নিও, যেখানে তোমার মায়ের নাম, বাবার নাম, পুরো ফর্ম ফিল আপটা। এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এসবিআই ক্লার্কের প্রিলিমস কিন্তু ফেব্রুয়ারিতে হবে, এবং এসবিআই মেন্সটা যেটা বলা হয় সেটা হবে কিন্তু মার্চ এবং এপ্রিলে, এবং এই দুটো ক্ষেত্রেই সেকশনাল কাট অফ কিন্তু থাকবে না। তো এটা একটা বিশাল বড় সুযোগ। সেকশনাল কাট অফ থাকবে না, ওভারঅল কাট অফ থাকবে। সেকশনাল টাইমিং থাকবে, নেগেটিভ মার্কিং যেমন থাকার সেরকম তো থাকবেই। সেগুলোকে একটু খেয়াল রেখে তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে, কারণ সেগুলো যখন মাথায় থাকবে তখন তুমি আরও কনফিডেন্টলি আনসারটা কিন্তু করতে পারবে। ওকে, তো অ্যাড্রেসটা পুরোটাপুরি দেওয়ার পর এখানে তুমি পার্মানেন্ট অ্যাড্রেসটাকেও সেমই করে দিতে পারো। তুমি যদি ওই জায়গাতেই থাকো তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাকেও তুমি এখানে সেম করে দিতে পারো। আগে অ্যাড্রেসটা পুরোপুরিভাবে এখানে ফিল আপ করে দাও। অ্যাড্রেসটা যতটা অ্যাড্রেস রয়েছে সেটা প্রথম এবং দ্বিতীয় লাইনের মধ্যে ফিল আপ করে দাও। তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এখানে প্রপার দেওয়ার পর এখানে সেম অ্যাজ অ্যাড্রেস, মানে তুমি পার্মানেন্ট অ্যাড্রেস এই জায়গাটাই তোমার সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, সেই জায়গাটা ক্লিক করলে তুমি তোমার দুটোরই একসাথে ফিল আপ হয়ে যাবে। ওকে, অ্যাড্রেসটাকে পুরোপুরি 3টে লাইনের মধ্যে তোমাকে এখান থেকে ফিল আপ করতে হবে, এবং এটা ক্লিক করলে পুরোটাই ফিল আপ হয়ে যাবে। তারপরে তুমি একবার দেখে নাও কোনো কিছু প্রবলেম আছে কিনা। তো অ্যাড্রেস এখানে একটা প্রবলেম আসছে, তো অ্যাড্রেসটাকে আরেকবার এখানে একটুখানি কারেকশন করে নেওয়ার পর আমাকে এটা নেক্সট করতে হবে। অ্যাড্রেসটার কিছু প্রবলেম হয়েছে সেটাকে একটু দেখে নিয়ে এটাকে ঠিকঠাক করে ফিল আপ করে নিয়ে তারপরে আমি পরেরটাতে যেতে পারবো। অ্যাড্রেসটাকে আরেকবার আমাকে পুট করতে হবে, না হলে জিনিসটাতে কিছু একটা প্রবলেম আসছে। তো সেটাকে একবার আমি চেক করে নিচ্ছি, যদি এরকম হয় তো অসুবিধা কিছু নেই, আরেকবার চেক করে নেবে যে কী হচ্ছে, কী প্রবলেম হচ্ছে। সেকেন্ড লাইনে কোনো প্রবলেম নেই, ফার্স্ট লাইনে কিছু একটা প্রবলেম আসছে। ওকে, চলো ডান। এবার আমাকে আমি সেম অ্যান্ড নেক্সট এখানে করতে পারবো। ডান, এবার সেভ অ্যান্ড নেক্সট আমি করতে পারলাম। এরপর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে দিতে হবে, কবে গ্র্যাজুয়েশন, কবে পোস্ট গ্র্যাজুয়েশন, প্রফেশনাল কোয়ালিফিকেশান কিছু আছে কি না, কবে পাস আউট হয়েছে, ইয়ার অফ বা ডেট অফ পাস আউট, কত পার্সেন্টেজ পেয়েছি, কোন ক্লাসে রয়েছি, মানে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, এই পুরোটাকে এই জায়গাতে ফিল আপ করতে হবে। এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে এসবিআই ক্লার্কে কিন্তু শুধুমাত্র যদি গ্র্যাজুয়েট হয় তাহলেই অ্যাপ্লাই করতে পারবে।
গ্র্যাজুয়েশনে এতটা পার্সেন্টেজ চাই এগুলো কিন্তু দরকার লাগে না। তো শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই এখান থেকে অ্যাপ্লাই করা পসিবল। তো কতটা পার্সেন্টেজ পেয়েছি সেটা জাস্ট নাম্বারটা লিখে দিতে হবে, সেটা খুব একটা ম্যাটার করবে না, বাট যেহেতু পাসিং ইয়ারটা আমার দরকার তাই ইয়ারটা এবং পার্সেন্টেজ নাম্বারটা সেটাকে আমাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কবে পাস আউট হয়েছে, কোন ডেটটা, সেটাকে একবার চেক করে নেবে, এবং পার্সেন্টেজ কতটা পেয়েছো, সেটা কোন ক্লাস থেকে বিলং করছে সেটা। তোমার যদি কোনো ডিগ্রি কোর্স থাকে, পোস্ট গ্র্যাজুয়েট থাকে, তাহলে সেটাকেও এখানে কিন্তু লিখতে পারো। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে সেটাকে দেবে, যদি না থাকে সেটা না দিলেও চলবে। ওকে, আচ্ছা ল্যাঙ্গুয়েজ কোন কোনটা জানো দেখো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দেবে, না হলে এটা ওকে, যদি না থাকে তাহলে ঠিক আছে। তো তারপরে আসছে কি যে ডিটেলস, যদি তোমার কোনো ট্রেনিং থাকে তো ট্রেনিংটা কোথায় কী রকম রয়েছে সেটাকেও একবার লিখে দিতে পারো। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ বা ট্রেনিংটা তুমি কোথা থেকে নিতে চাও সেটাও তুমি এখানে দিয়ে দিতে পারো। ল্যাঙ্গুয়েজ তুমি কী কী বলতে পারো, লিখতে পারো, বুঝতে পারো, সবটা রিড রাইট স্পিক তিনটাকে এখানে করে দিতে হবে। ওকে, এরপর এটাকেও একবার তুমি ভ্যালিডেট ইওর ডিটেলস করে দিয়ে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। ওকে, তার আগে তুমি দেখে নিতে পারো যে তুমি কোথাও যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাকে ইয়েস করে নিয়ে তুমি সেখান থেকে রেখে যেতে পারো। যদি থাকে তাহলে ভালো কথা। প্রেজেন্টলি কোথায় কাজ করছো, তোমার নাম কি, তুমি কতদিন ধরে কাজ করছো, সেই জায়গাটাকে তোমাকে এখানে ফিল আপ করতে হবে। কতদিন ধরে কাজ করছো সেটাকে এখানে তোমাকে ফিল আপ করতে হবে, যদি এখানে ফিল আপ করতে চাও তাহলে। আর যদি নো করো তাহলে তো একদম নোতেই ঠিক আছে। কোন সিটিতে কাজ করছো পুরোটা এখানে ফিল আপ করে নিতে হবে। ওকে, দেন নেক্সট। এরপর তোমার ফর্মটা এখানে চলে আসছে, যে কী কী তোমার এখানে ফর্ম ফিল আপ করেছো সেটাকে একবার চেক করে নিতে পারো, পুরোটা চাইলে পুরো ডিটেলসটা একবার দেখে নিতে পারো। এখানে যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে আই এগ্রি করতে হবে, আই কনফার্ম করতে হবে যে হ্যাঁ এটা তুমি ঠিকঠাকই করেছো, আই কনফার্ম করতে হবে। এবার তোমাদের একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন থাকা দরকার, সেটা তুমি নিশ্চয়ই আগে থেকে লিখে রেখেছো বা ছবি তুলে রেখেছো, সেটাকেও কিন্তু লাগবে। ওকে, এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশন করতে হবে। কমপ্লিট রেজিস্ট্রেশন করার পর ওকে বলে একটা সাইন আসবে, সেটাকে ওকে করার পর তোমার লেফট থাম ইমপ্রেশন এটাকে আপলোড করতে হবে। সাইজটা এখানে আগে বলে দেওয়া হয়েছিল, আবার সাইজটাকে চাইলে দেখে নিতে পারো। সাইজটা হচ্ছে কিন্তু 20 কেবির মধ্যে লেফট থাম ইমপ্রেশন চলে আসবে, এবং তারপর আবার এখান থেকে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা রয়েছে সেটাকেও আপলোড করতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশনের সাইজ হচ্ছে 50 থেকে 100 কেবি। হ্যান্ড রিটেন ডিক্লারেশনের সাইজ হচ্ছে 50 থেকে 100 কেবি। ওকে, তো লেফট থাম ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন এই দুটোকে ভালো করে আপলোড করতে হবে। আপলোড করার পর সিকিউরিটি কোড যেটা রয়েছে সেই সিকিউরিটি কোডটাকে এখানে দিতে হবে। লেফট থাম ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন এই দুটোকে এখানে আপলোড করতে হবে। লেফট থাম ইমপ্রেশন অ্যান্ড হ্যান্ড রিটেন ডিক্লারেশন এই দুটোকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর যে সিকিউরিটি কোড রয়েছে সেই সিকিউরিটি কোডটাকে
এখানে জাস্ট ঠিক করে কপি দেখে দেখে লিখতে হবে এবং তারপরেই তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। যদি তুমি জেনারেল হও তাহলে তোমাদের এখানে টাকা পেমেন্ট করার অপশান চলে আসবে, আর যদি SC ST থাকো তাহলে কিন্তু এটা এখান থেকে আসবে না। ওকে, তো এখান থেকে সিকিউরিটি কোডটাকে দেখে দেখে জাস্ট কপি করে দেওয়া হচ্ছে। হ্যান্ড রিটেন নোটটাকে জাস্ট আপলোড এখানে হয়ে গেছে, দেখো এই আপলোড করার পর ওকে করবে, দেন এখানে সিকিউরিটি কোডটা লিখে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবে। এরপর এসে গেলো তোমার পুরো ফুল অ্যাপ্লিকেশনটা, যেখানে হ্যান্ড রিটেন নোটসও রয়েছে, থাম্ব ইমপ্রেশনও রয়েছে। এরপর যদি জেনারেল হও তাহলে তোমার এখান থেকেই চলে আসবে পেমেন্টের জন্য, যদি জেনারেল না হও তাহলে এটা কিন্তু অল ডান। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনের প্রসেস।